সরকারি চাকরিতে প্রবেশের বয়স বাড়ানোর দাবি নতুন নয়। বিভিন্ন সময়ে এ নিয়ে আন্দোলন আর বয়সসীমা বাড়ানোর যৌক্তিকতা নিয়ে নানা প্রশ্ন থাকলেও অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ার পর আবারও আন্দোলন নামে চাকরি প্রত্যাশীরা। চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ করার দাবিতে গেল ৩০ সেপ্টেম্বর আন্দোলনকারীরা প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে গেলে তাদের উপর কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে পুলিশ। এরপর ওই দিনই একটি প্রজ্ঞাপনের মাধ্যমে ২ সদস্যের পর্যালোচনা কমিটি গঠন করে জনপ্রশাসন মন্ত্রণালয়, যার প্রধান করা হয় জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রধান আব্দুল মুঈদ চৌধুরীকে। বুধবার কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত হয় সচিবালয়ে। সকাল ১১টায় বৈঠকে অংশ নেন আন্দোলনকারীদের ৮ জন প্রতিনিধি সহ কমিটির সদস্যরা। প্রায় ১.৫ ঘন্টার বৈঠক শেষে বাস্তবসম্মত সিদ্ধান্তের বিষয়ে আলোচনা হয়েছে বলে জানান আন্দোলনকারীরা। আমাদের কথা শুনেছেন এবং আমাদের দাবি যৌক্তিক। এই যৌক্তিকতার নিরিখে আমাদের আলোচনাগুলোকে স্যাররা অ্যাপ্রিসিয়েট করেছেন এবং স্যাররা আমাদের কথাগুলোকে বিশ্লেষণ করে আগামী ৭ কার্য দিবসের মধ্যে একটি চমৎকার বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তোলার জন্য একটি প্রতিবেদন প্রকাশ করবেন। আমরা নিজেদের মুখে কোনো আন্দোলনের ডেট ঘোষণা না করা পর্যন্ত অন্য কেউ যদি কোনো ডেট ঘোষণা করে এবং সেই ডেট ঘোষণা করে যদি দেশে কোনো অনাকাঙ্ক্ষিত পরিবেশ তৈরি করে সেই দায়ভার আমাদের না। পরে সাংবাদিকদের সাথে কথা বলেন কমিটির প্রধান। সরকারি চাকরিতে বয়স বাড়ানোর বিষয়ে যৌক্তিকতা তুলে ধরেন তিনি। এখনকার যে বয়সটা এইটা বাড়ানো উচিত। বিভিন্ন কারণে ইউনিভার্সিটি সেশন জট, কোভিড, এই সমস্ত কারণে অনেক ছাত্রছাত্রী একটা সেগমেন্ট এরা এফেক্টেড হয়েছে খুব সিভিয়ারলি, কাজেই তাদেরকে এটা রিলিফ দেওয়া দরকার। এ সময় তিনি জানান মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রজ্ঞাপন জারির পরই জনপ্রশাসন বিভাগে সংস্কার কাজ শুরু হবে। বয়স বৃদ্ধি করার যৌক্তিকতা আছে, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। মুন্নাফ রশিদ, এখন, ঢাকা।